হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কিভাবে আপনারা অটোক্যাডে পেজ সেটআপ করবেন? অতএব কোনো ডিজাইন করতে হলে সর্বপ্রথম আমাদের পেজটি সেটআপ করে নিতে হয়। পেজ সেটআপ করার জন্য সর্বপ্রথমে আপনাদের অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করবেন। আমি ব্যবহার করছি অটোক্যাড 2007 এর ভার্সনটি। আপনাদের কাছে যেটি থাকুক না কেন আপনারা সেম প্রসেসে পেজটি সেটআপ করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো সেটআপ করার জন্য সর্বপ্রথমে আপনাদের অটোক্যাড ওপেন হলে লিখবেন ইউএন, কিবোর্ড থেকে ইউএন টাইপ করার পর একবার ইন্টার ক্লিক দিবেন। দেন ড্রয়িং ইউনিটের অপশনটি চলে আসবে। এখান থেকে আপনি লেন্থ টাইপ ডেসিমেল আছে, এখানে আর্কিটেকচারাল করে নিতে হবে। দেন ওকে, ওকেতে ক্লিক দেওয়ার পর লিখবেন লিমিটস, LIMITS, লিমিটস। লিমিটস লিখে একবার ইন্টার দিবেন, দেন আরেকবার ইন্টার দিবেন। এখানে আপনাদের পেজের লিমিটটি সেট আপ করে নিতে হবে। তো আমি 600 ফুট বা 600 ফিট করে নিব, তো আপনারাও এটাই করতে পারেন, কোনো সমস্যা হবে না। 600 লিখে কিবোর্ড থেকে ফিট, দেন কোমা বাটনে ক্লিক দিবেন, তারপরে আবার 600 600 লিখে ফিট ক্লিক দেওয়ার পর ইন্টার, ব্যাস 600 ফিট হয়ে গেছে। এখন লিখবেন জেড ইন্টার এ ডবল এল অল, এটা লিখে ইন্টার ক্লিক দেওয়ার পর আপনার যে 600 ফিটের যে পেজটি দিচ্ছেন আপনি, সেটাকে আপনি রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে একটি দাগ দিয়ে দিবেন আর কি। তো আমি এটা দাগ দিয়ে নিব। এখানে দাগ দেওয়ার পরে আপনাকে কিবোর্ড থেকে টাইপ করতে হবে ওএস। ওএস টাইপ করে দেন ইন্টার ক্লিক দিবেন। এখানে সিলেক্ট অল করে দিবেন। আমার অবশ্য সিলেক্ট আছে সবগুলো, আপনাদের না থাকলে এখানে সিলেক্ট অল ক্লিক করার পর ওকে। এখন আপনাদের ডাইমেনশন সেট আপ করতে হবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। ডাইমেনশন সেট আপের জন্য আপনি কিবোর্ড থেকে ডি লিখে ইন্টার করবেন, অথবা আপনি সেটিং থেকেও যেতে পারেন। সেজন্য এখানে আপনি ডাইমেনশনে সিলেক্ট করবেন, দেন নিচে আসবেন ডাইমেনশন স্টাইল, এখানে যাবেন। এখানে যেটাই থাকুক আপনাকে মডিফাই করে নিতে হবে। মডিফাইতে আসার পর সবার লাস্টে আলটিমেট ইউনিট আছে, এটা যেমন আছে তেমন থাকে। প্রাইমারি ইউনিট থেকে আপনি ডেসিমালটাকে আর্কিটেকচারাল করে নেবেন পুনরায়, ব্যাস করে নিলে এটার কাজ শেষ। তারপর ফিটে এসে যেমন আছে তেমনই থাকবে। টেক্সটের এখানে এসে আপনি টেক্সট কালারটা বাই ব্লক আছে, এটা বাই লেয়ার করে নেবেন। দেন ফিল কালার, এটা নন আছে ননই থাকবে। এখন টেক্সট হাইট, এটা সম্পূর্ণটা কেটে আমরা টেক্সট হাইট 8 করে নিচ্ছি। আপনাদের পছন্দ মতন আপনি করে নেবেন, তবে 8 একটি স্ট্যান্ডার্ড হাইট, তো 8 রাখতে পারবেন। দেন এখান থেকে চলে যাব আমরা সিম্বল অ্যান্ড এরোতে। এখানে আমাদের কোনো কাজ নাই, একটা আছে এরো সাইজ। অর্থাৎ এরো সাইজটা এখানে যেটাই থাকুক আপনি এটা 5 করে দিবেন। এটার একটা স্ট্যান্ডার্ড মান, আপনি 5 নিলে আশা করি সুন্দরভাবে কাজ করতে পারবেন। 5 লিখে আমি এখানে ইঞ্চিটা করে দিলাম 5 ইঞ্চি। দেন সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের লাইনটা আমাদের লাইন ডাইমেনশনটা আমাদের সেট আপ করতে হবে। তো এখানে লাইন কালার দেওয়া আছে, এটা বাই ব্লক আছে, এটা অবশ্যই বাই লেয়ার হবে। এন্ড লাইন টাইপ, এটাও বাই লেয়ার। এবং লাইন ওয়েট, এটাকেও আমরা লেয়ারই করে দিব। অর্থাৎ আমরা এই সকল কিছু লেয়ার থেকে সিলেক্ট করে নিব আমরা কোথায় কত ইউজ করতে চাই। তো এটা লেয়ার করে দিবেন। তারপর কালার সবকিছু বাই লেয়ারই করতে হবে। লাইন টাইপ 1, এটাও বাই লেয়ার, এটাও সেম, এবং এটাকেও আমরা সেম করে দিব। তারপর শেষে আমাদের এই যে এক্সটেন্ড ডিম লাইন, এটাকে আমরা কেটে দিয়ে এটাকে করে দিব 5 ইঞ্চি, এবং অফসেট ফ্রম অরিজিন এটাকে করে দেবো আমরা 10 ইঞ্চি। ব্যাস, এটা 10 ইঞ্চি হয়ে গেলে আপনাদের ওকেতে ক্লিক দিবেন। তারপর যে মডিফাইটা করছি এটাকে আমরা সেট কারেন্ট করে দিব, অর্থাৎ এই পেজটাকে আমরা পেজে আমরা অ্যাপ্লাই করলাম। সেট কারেন্ট করে দেওয়ার মাধ্যমে দেন ক্লোজ করবেন, ব্যাস আপনার পেজ সেটআপটি সম্পূর্ণ হয়ে গেছে। এখন আশা করি আপনি সুন্দরভাবে আপনার ড্রয়িং এর কাজটি করতে পারবেন। তবে এখন এই যে পেজটা সেটআপ করছি, এখন এই পেজের যে ফাইলটাকে আপনাকে অবশ্যই সেটআপ করে নিতে হবে, সেভ করে নিতে হবে। পেজের এই ফাইলটা সেভ করার জন্য ফাইল, দেন এখান থেকে আপনি আসবেন এখানে এই সেভ অপশন, এই যে সেভে আসার পর আপনি একটা ফাইলের পছন্দ মতো নাম দিবেন। তো আমি দিলাম ড্রয়িং। ড্রয়িং দিয়ে আপনি এটাকে যে কোনো আপনার পছন্দ মতো জায়গায় সেভ করে রাখবেন। তো আমার যেখানে আছে এখানেই থাক, ব্যাস সেভ। তো আমার এটি সেভ হয়ে গেছে। এখন আপনি চাইলে অটোক্যাডে এটা কেটে দিতে পারেন, এবং ফাইলটা যে সেভ করেছেন সেই ফাইলের উপর ক্লিক করেও আপনি অটোক্যাডে পুনরায় প্রবেশ করতে পারবেন, আপনি যে ফাইলটাতে কাজ করে থাকেন। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।